তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ ফ্র্যাঙ্কলিন নিজের বাড়িটাকে উন্নত করে বানিয়ে নিয়েছে 3 তলা বাড়ি। কিন্তু এটা করতে ফ্র্যাঙ্কলিনকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু ফ্র্যাঙ্কলিন এত বড় 3 তলা বাড়ি বানানো কিভাবে, চলো দেখে নি। তো কনস্ট্রাকশন এরিয়াতে একটা লোক খুবই মারাত্মক একটা মেশিন এনেছিল, যেটাকে একটা লাল সুইচ টিপলে যে কোনো জিনিসের ক্লোন বানানো যাবে, মানে যে কোনো জিনিসকে ডুপ্লিকেট করা যাবে। আর এই লোকটা সিমেন্টের বস্তাগুলো ডুপ্লিকেট করে দিয়েছিল। তো এই দেখো, তোমার এই সিমেন্টের বস্তাগুলোকে আমি ফ্রিতে ডুপ্লিকেট করে দিয়েছি, তাই এই সিমেন্টের বস্তার অর্ধেক টাকা আমাকে দিতে হবে। তার মানে এই লোকটা টাকার জন্য সবকিছু করছিল, আর ওখানে ফ্র্যাঙ্কলিন এগুলো লুকিয়ে দেখছিল, আর ও জিনিসগুলো ডুপ্লিকেট হওয়াটাও দেখে নিয়েছিল। ফ্র্যাঙ্কলিন এর ব্যাপারে কিছু একটা ভাবছিল, আর তখনই আচমকা ওখানে একটা কুকুর চলে আসে আর জোরে জোরে ডাকতে আরম্ভ করে। আর এই কুকুরটাকে তাড়ানোর জন্য ওই দুটো লোক চলে আসে আগে, কিন্তু কুকুরটা ভয় একদমই পাচ্ছিল না, আরামে ডেকেই যাচ্ছিল। আরে ভাগ এখান থেকে, যা যা, হুশ। আর এই কুকুরটার তো একদম ঠিক সময় এখানে এসেছে। আমি ভাবছিলাম এই মেশিনটাকে চুরি করে আমার বাড়ি নিয়ে যাব। ভাই, এত মারাত্মক মেশিন কে চুরি না করবে, এইটাই তো সময়। এরা এখনো কুকুরটার সামনেও আছে। আমি তাড়াতাড়ি মেশিনটাকে চুরি করে তাড়াতাড়ি পালাই এখান থেকে। একবার শুধু মেশিনটা দেখো কতটা ছোট, আর একটা সুইচ টিপলে জিনিসটাকে ডুপ্লিকেট করে দেয়। চলো, অনেক কথা হয়ে গেছে, এবার ওরা দেখে ফেলার আগে আমাকে পালাতে হবে এখান থেকে। এই মেশিনটার সাহায্যে আমি যে কোনো জিনিস ডুপ্লিকেট করে দিতে পারবো, দারুণ ব্যাপার। কিন্তু প্রথমে কার বানাবো সেটাই তো বুঝতে পারছি না। কেউ নেই তো পেছনে, একবার দেখে নি। ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি পালা এখান থেকে। এসে গেছি ঘর, কিন্তু এক সেকেন্ড, আমি এই মেশিনটা একবার কিছুর ওপর ট্রাই করতে চাই। এই র্যামটা একদম ঠিক হবে। চলো তাহলে এই র্যামটাকে ডুপ্লিকেট করি। যদি এই র্যামটা এত বড় ডুপ্লিকেট হয়ে যায়, তাহলে যে কোনো জিনিস ডুপ্লিকেট করা যাবে। এই মেশিনের টাইমার লাগানো যায়, যাতে সুইচ নিজের থেকে চেপে যায়। তো 5 সেকেন্ডের টাইমার লাগিয়ে দিলাম, তো প্রেস হয়ে গেছে। দেখি কি হয়। আরে ও ভাই, এই দেখো পুরো ডুপ্লিকেট হয়ে গেল র্যামটা। আর আমি মেশিনের রাইট সাইডে সেট করে দিয়েছিলাম, তো রাইট সাইডে ডুপ্লিকেটটা হয়েছে। ভাই, কত বড় বড় দুটো র্যাম্প হয়ে গেছে এখানে, মারাত্মক ব্যাপার তো। তার মানে এই মেশিনটা সব কিছুর ওপরে কাজ করবে। চলো তাহলে মেশিনটা সরিয়ে নিই আর অন্য কিছুর ওপর চেষ্টা করি। কিসের ওপর করব এবার বুঝতে পারছি না। এখানে র্যাম দাঁড় করিয়ে দিলাম দুটো। একটা আইডিয়া, আমি আমার বাড়িটাকে ডুপ্লিকেট করে দিই, কেমন হয়? তাহলে আমার বাড়িটা 2 তলা অবধি চলে যাবে। তো চলো আমার বাড়িটাকে ডুপ্লিকেট করে দিই, দারুণ মজা হবে। তো ফ্র্যাঙ্কলিন এই মেশিনটাকে নিজের বাড়িতে টাইমার দিয়ে লাগায়, আর ডিরেকশনটা ওপর দিকে রাখে, যাতে বাড়ির ক্লোনটা ডুপ্লিকেটটা যেটাই হোক ওটা ওপর দিকে ওঠে। তারপরে ওই সুইচটা নিজে নিজে টিপে যায়। তারপরে ওই বাড়িটা ক্লোন বেরোতে শুরু করে, আর আস্তে আস্তে করে ওপর দিকে যাচ্ছিল। কিন্তু ফ্র্যাঙ্কলিন দেওয়ালে লাগিয়েছিল মেশিনটা, তাই শুধু দেওয়ালটাই ক্লোন হয়, ভেতরের জিনিসগুলো ক্লোন হয়নি। আরে বাপরে, ভাবতেই পারছি না আমার বাড়িটা 2nd ফ্লোর হয়ে যাবে। কি দারুণ লাগছে। চলো ভেতরে যাই। ওপরে যাওয়ার রাস্তা বানিয়েছে নাকি দেখি, নাহলে আবার আমাকে বানাতে হবে। চলো গিয়ে দেখি একবার। আরে এক সেকেন্ড, নিচেরটা তো গ্রাউন্ড ফ্লোর, তার মানে এটা 1st ফ্লোর। এর ওপরে আরো দুটো ফ্লোর, মানে আমার বাড়িটা 4 তলা হয়ে গেছে। আর আমি 2nd ফ্লোরের অপেক্ষায় বসে আছি, কিন্তু ওপরে যাওয়ার রাস্তাটা হয়নি। তাহলে এখান থেকে সিঁড়ি ডুপ্লিকেট করে বাইরে লাগানো উচিত। উফ, কি দারুণ আইডিয়া। চলো চলো, অনেক কাজ করতে হবে এখন। উফ, 2-3 ঘন্টা কাজ করার পর এখানে সিঁড়ি লাগিয়ে দিয়েছি। এই দেখো কত ওপরে হয়ে গেছে সিঁড়িগুলো, দেখো শুধু, জাস্ট দেখো। এখান দিয়ে আমি 3rd ফ্লোর যেতে পারবো আরামে। আমি এখানে হাঁটার রাস্তাটা বানিয়ে নিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। চলো দেখাই এবার। এই দেখো, এখানে কিছু সিঁড়িও লাগিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম সব জিনিসগুলো ডুপ্লিকেট হয়ে যাবে, কিন্তু জিনিসগুলো ডুপ্লিকেট হয়নি। আর এখানে একটা অসুবিধা হচ্ছে, তো ওপরে যাওয়ার, ওপরে ওঠার এইখানে একটা ঠিক করতে হবে। এটা ওপরে গিয়ে দেখি ওপরটাও পুরো খালি পড়ে আছে। চলো সব জিনিসগুলো ডুপ্লিকেট করি, কিন্তু এইবারে একটু অন্যভাবে। বাঁ দিকেরটা ডান দিকে, ডান দিকেরটা বাঁ দিকে করে দেবো। আরে চল, আরে
এটা ঠিক করতে হবে। হয়ে গেছে। আচ্ছা চলো নিচে যাই, নিচের মালগুলো ডুপ্লিকেট করে ওপরে নিয়ে আসি, কিন্তু এবারে একটু অন্যভাবে মজা করতে করতে। উফ, অনেক পরিশ্রম লাগলো, কিন্তু তোমরা বলবে এটা কি বানিয়ে দিয়েছি। একদম ওপরে গিয়ে দেখাচ্ছি ভাই, 1 নম্বর বাড়ি হয়ে গেছে আমাদের। তাড়াতাড়ি চল ফ্র্যাঙ্কলিন। এই দেখো, প্রথমে এখানে একটা সুন্দর একটা রেলিং লাগিয়ে দিয়েছি স্টিলের, যাতে কোনোদিনও ভাঙবে না। আর এখান থেকে দৃশ্যগুলো দারুণ লাগছে, তোমরা শুধু দেখো। কোণের দিকটা তো আরো দারুণ, পুরো শহরটাই দেখা যাচ্ছে, ঠিক কি না? এবার ভেতর দিয়ে দেখাই। এখানে সিঁড়ি তো আগেই লাগিয়েছিলাম, এইটা শুধু একটু ঠিক করে দিয়েছি। আর এই দেখো, এখানে বাঁ দিকের দেওয়ালের জিনিস ডান দিকে দিয়ে দিয়েছি, আর ডান দিকের দেওয়ালের জিনিস বাঁ দিকে দিয়ে দিয়েছি। আর এখানেও সিঁড়ি লাগিয়ে দিয়েছি, এটা ঠিক করে দিয়েছি, আর কোনো অসুবিধা হবে না। এখানে সোফা সেটটাও লাগিয়ে দিয়েছি, টেবিলওয়ালা পেছনে বসার সোফাটা ডান দিকে লাগিয়ে দিয়েছি। আর ওপর তো সাধারণভাবে জিম বানানো আছে, ওইটা আর আলাদা করে দেখালাম না। এই আমার থার্ড ফ্লোর একদম তৈরি হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, আমি ভাবছি এই অবধি আমাদের বাড়ি হয়েই গেছে, আর আমাদের কাছে মেশিনও পড়ে আছে। তো আমরা বাড়িটা আরো একটু উঁচু করে নিই নাকি? আরে এই দেখো, এইখান দিয়ে লাফ মেরে পুলেও যেতে পারবো, আর কিছু হবে না আমার, কারণ জল আছে না নিচে, তাই বেঁচে গেলাম। তো বন্ধুরা, তাহলে বাড়িটাকে আবার ডুপ্লিকেট করি, আর আমরা পেয়ে যাব 5th আর 6th ফ্লোর। ব্যাস, বলার অপেক্ষা আর করা হয়ে গেছে। দূর থেকে দেখাচ্ছি, এই দেখো 6টা ফ্লোর রেডি হয়ে গেছে আমার বাড়ির। আর ওপর দিয়ে দেখালে তোমাদের মাথা কাজ করবে না, আর বলবে এটা কি বানিয়ে দিয়েছি। কিন্তু ওপরে যাওয়ার জন্য সিঁড়িটা পেছন দিয়ে দিয়েছি, যাতে অসুবিধা না হয়, দেখতেও ভালো লাগে। আর ওখানে জালি লাগিয়ে দিয়েছি, যাতে ফ্র্যাঙ্কলিন নিচে না পড়ে যায়। আরো কত কিছু আছে, দেখবে চলো। সবার প্রথম দৃশ্যটা দেখো, আরো ওপরে চলে এসেছি আমরা। আর নিচের দিকে দেখো কত ওপরে আমরা, পুরো মারাত্মক দৃশ্য না? দুটো র্যাম্পও দেখা যাচ্ছে। আর এখানে একটা কাঁচের দরজা লাগিয়ে দিয়েছি, যাতে আমার সোজা এই ঘরে ঢুকতে পারি। আর এখানে একটা সিঁড়িও লাগিয়ে দিয়েছি, যাতে ওপরে উঠতে অসুবিধা না হয়। কিন্তু এই দুটো ফ্লোর এখন খালি রেখেছি, এখনো ঠিক করিনি কি রাখবো এখানে। তোমরা কমেন্ট করে বলো কি রাখা যায়। আর আমি এই দিকেও একটা দরজা লাগিয়ে দিয়েছি, যাতে আমরা এখান দিয়েও ঘরে আসতে পারি 6 ফ্লোরের ব্যালকনিতে। এখানেও দৃশ্যটা সেরা লাগছে, দেখো জাস্ট। আর এরপর লাগিয়েছি মই, যার সাহায্যে আমরা টপ ফ্লোরে যেতে পারবো। তো টপ ফ্লোরে চলে এসেছি। আর এখানে একটা বাগানও আছে, যেটাকে আমি পরে আরো উন্নত করব। তোমরা শুধু ভিউটা দেখো কেমন লাগছে, দারুণ না? বলেছিলাম না আমি দারুণ জিনিস বানাচ্ছি। এখানে দুটো গাছ লাগিয়েছি, আর এখানে একটা বসার জন্য চেয়ারও লাগিয়েছি। তো চলো এই দৃশ্যটাকে উপভোগ করা যাক চেয়ারে বসে, কারণ আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। কত পরিশ্রম করেছি আমি, তো 10 ঘন্টা কষ্ট করার পর শেষ অবধি এই বাড়িটা বানিয়ে ফেললাম। তো তোমাদের বাড়িটা ভালো লাগলে তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।